সাইদি সাহেবের মৃত্যুর পরে জানাজা ঢাকায় কেন হলো না? আমি এটা অনেক জায়গায় বলেছি, আজকেও বলি শুনুন। হাসিনা বুঝতে পেরেছিল আমি আলেম ওলামাদেরকে রাজাকার বলে, জঙ্গি বলে, ধর্ষক বানিয়ে জনগণের অন্তর থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা করেছিলাম, কিন্তু অন্তরের মালিক যিনি, তিনি মানুষের অন্তরে তাদের মহাব্বত আরো বেশি বাড়িয়ে দিয়েছেন। জীবিত সাইদি যেই জনপ্রিয়তা নিয়ে জেলে ঢুকেছিল, মৃত্যু সাইদি তার চেয়ে লক্ষ কোটি গুণ শক্তি নিয়ে কারাগার থেকে বের হবে। তার জানাজা যদি ঢাকায় হয় তাহলে এত জনসমাগম হবে, জনলক্ষ জনতার স্রোতের তোরে হাসিনার গদি ভেসে যেতে পারে, সেই আশঙ্কা করে সে ঢাকায় জানাজা হতে দেয় নাই। আমাদেরকে জঙ্গি বানালো। আমি আপনাকে বলি, আমাকে মাথায় হেলমেট পরিয়ে, হাতে হ্যান্ডকাপ লাগিয়ে, বুকে বুলেট প্রুফ ময়লা জ্যাকেট পরিয়ে, পায়ে ডান্ডা বেরি লাগিয়ে তারপরে কোর্টে তোলা হতো আর বিশ্বকে দেখানো হতো বাংলাদেশ থেকে জঙ্গি নির্মূল করার জন্য হাসিনাকে প্রয়োজন। এই দেশ থেকে ইসলামকে বিদায় করার জন্য, ইসলামের তাহজিব তামাদ্দুনকে বিজয় করার জন্য যেই নীল নকশা নিয়ে এসেছিল তা বাস্তবায়ন করার জন্যই সে এই জঙ্গি নাটকগুলো সাজিয়েছিল। তার উপরে এত হামলা হয়, সে মরে না। এত সুন্দরভাবে তিনি বক্তব্য দিয়ে শেষ করেছেন, এবারে যাওয়ার পালা, তখন গ্রেনেড হামলা হয়, তার আশপাশের মানুষ মরে যায়, নিজের কিচ্ছু হয় না। কি সুন্দর আপন লোকেরা তাকে মারার জন্য হামলা চালিয়েছিল। মনে রাখতে হবে, মিজানুর রহমান আজহারিকে দেশ ছাড়া করেছিল, জসিমউদ্দিন রহমানিকে জঙ্গি বানিয়েছিল। আমি দেখেছি সেই অবস্থায়ও যখন হেলমেট পরা, হ্যান্ডকাপ লাগানো, পায়ে ডান্ডা বেরি, তারপরও জনগণ আমাদেরকে দূর থেকে সালাম জানাচ্ছে, সুযোগ পেলে পুলিশের ফাঁক ফোকর দিয়ে হাত মেলাচ্ছে, পকেটে টাকাও ঢুকিয়ে দিচ্ছে, কি সম্মান করছে। আজকে আমাদের জায়গায় যখন তারা চলে গেল, তাদের মাথায় হেলমেট এসেছে, বুকে বুলেট প্রুফ জ্যাকেট এসেছে, তাদেরকেও জনগণ পুলিশের ফাঁক ফোকর দিয়ে খুঁজে বেড়ায়। তবে হাদিয়া তোবা দেওয়ার জন্য নয়, হাত মেলাবার জন্য নয়, পচা ডিম দিয়ে, সেরা জুতা দিয়ে শায়েস্তা করার জন্য খুঁজে বেড়ায়। কোরআন পরিষ্কার বলেছে, অতুইজ্জু মান তাশাউ অতুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। সমস্ত ক্ষমতার মালিককে, সব ক্ষমতার মালিককে। এইবারে আল্লাহ তাআলা বলছেন, আমি লম্বা কথা বলার সুযোগ নেই, জুমার খুতবা, মুসলিমদের ক্ষমতার উৎস লা ইলাহা ইল্লাল্লাহ। ক্ষমতার মালিককে আল্লাহ তাআলা এবারে তোমাদের সুসংবাদ দিচ্ছেন। ছাত্র জনতার প্রতিনিধি হাসানাত আব্দুল্লাহ ভাই আছেন, আরো হয়তো কেউ থাকবেন। আমি আপনাদের বলি, আপনাদের জন্য সুসংবাদ আছে। কোরআনে আজকে সে কথা আমি আপনাদের কোরআন থেকে দেখাচ্ছি। কোরআন বলছে, যুগে যুগে ফেরাউনরা তাদের দেশের জনগণকে বিভিন্ন দলে বিভক্ত করেছে। সূরা কাসাস 28 নম্বর সূরা এর 4 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওয়াজআলা আহলাহা শিয়া। যুগে যুগে ফেরাউনেরা তাদের দেশের জনগণকে বিভিন্ন দলে বিভক্ত করে রেখেছে। কেউ রাজাকার, কেউ মুক্তিযুদ্ধের পক্ষে, কেউ চেতনার পক্ষে, কেউ বিপক্ষে, কেউ স্বাধীনতার পক্ষে, কেউ স্বাধীনতার বিপক্ষে। এই রকম ভাবে বিভিন্ন দলে বিভক্ত করে
জনগণের মধ্যে গন্ডগোল লাগিয়ে একজনকে আর একজনের বিরুদ্ধে খেপিয়ে দিয়ে এরকম ভাবে তারা শাসন করার চেষ্টা করেছে। কোরআন বলছে ইয়াস্তাদিফু তাইফাতাম মিনহুম, এবং তারা যুগে যুগে একটা দলকে দুর্বল করে রেখেছে, নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, শোষণ করেছে, আর এক দলকে তারা সবকিছু দিয়ে দিয়েছে। আল্লাহ বলছেন ইয়াস্তাদিফু তাইফাতাম মিনহুম ইন্নাহু কানা মিনাল মুফসিদিন, নিশ্চয়ই সে ছিল একটা স্পষ্ট ফ্যাসিস্ট, সন্ত্রাসী, ত্রাস, অহংকারী, ধ্বংস এবং ধ্বংস করার মতো একটা বাস্তব পেতনি, যাকে ডাইনি বুড়ি বলা চলে। আল্লাহ বলছেন ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। এইবারে আল্লাহ তোমাদের সুসংবাদ দিচ্ছেন। সূরা কাসাসে এই কথা বললেন, এক দলকে নির্যাতন নিপীড়ন করা হয়েছে। এবারে আল্লাহ বলছেন যেই লোকগুলোকে নির্যাতন করা হয়েছে, যাদের উপর অত্যাচার করা হয়েছে, যাদের উপরে জুলুম করা হয়েছে, এইবারে আমি চাচ্ছি ওয়ানুরিদু আন্নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ, যাদেরকে বাংলার জমিনে দুর্বল করে রাখা হয়েছিল, নির্যাতিত করা হয়েছিল, নিপীড়িত বানানো হয়েছিল। এবারে আমার ইচ্ছে হচ্ছে, আল্লাহ বলছেন আমার এবার ইচ্ছে হলো আন্নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ, সেই দুর্বল, নির্যাতিত, নিপীড়িত মানুষগুলোকে সাহায্য করব, তাদের প্রতি অনুগ্রহ করব। এবারে নির্যাতন নিপীড়ন থেকে তাদেরকে মুক্তি দিব, তাদেরকে কারাগার থেকে মুক্তি দিব, তাদেরকে মানসিকভাবে বন্দিত্ব জীবন থেকে মুক্তি দিব, গোলামীর জীবন থেকে, দাসত্বের জীবন থেকে মুক্তি দিব তাদেরকে। কে বলেছেন? শুধু এতটুকুই না, এরপরে আরো কি বলেন শুনুন। ওয়ানাজআলাহুম আইম্মাতান, ওয়ানাজআলাহুম আইম্মাতান, যেই লোকগুলোকে নির্যাতিত নিপীড়িত করা হয়েছিল, যেই লোকদের উপর অত্যাচার করা হয়েছিল, এইবারে পালা এসেছে আমি তাদেরকে ইমাম বানাবো, লিডার বানাবো, নেতা বানাবো। কে বলেছেন? কে বলেছেন? ওয়ানাজআলাহুম আইম্মাতান, আমি তাদেরকে ইমাম বানাবো, নেতা বানাবো। এটা মসজিদের ইমামের কথা বলা হয় নাই। এরপরে 3 নাম্বার আল্লাহ পুরস্কার দিবেন যারা নির্যাতিত নিপীড়িত, যাদেরকে অত্যাচার করা হয়েছিল। আল্লাহ বলছেন ওয়ানাজআলাহুমুল ওয়ারিসিন, আমি তাদেরকে আমার জমিনে প্রতিনিধিত্ব করার সুযোগ দেব। কার প্রতিনিধি? কার প্রতিনিধিত্ব করবে? এই মজলুমদেরকে আল্লাহ বলেছেন তোমাদেরকে আমি আমার ওয়ারিস বানাবো। এবারে তোমাদের কাজ হচ্ছে, আমি তোমাদের যেই সংবিধান দিয়েছি, ওই সংবিধান দিয়ে তোমাদের রাষ্ট্র কায়েম করতে হবে। সেজন্য 5 নম্বরে আল্লাহ বলছেন ওয়ানুমাক্খিনা লাহুমুল আফিল আরদে, এবং তাদেরকে জমিনের শাসন ক্ষমতা দান করব। কি ক্ষমতা দান করবে? কে বলেছেন? না জসিমউদ্দিন রহমানী? কোরআনটা হাতে আছে। অনুমাক্খিনা লাহুম ফিল আরদে, আমি সেই নির্যাতিত নিপীড়িত মজলুমদেরকে সাহায্য করে তাদের হাতে আমি এই বাংলার ক্ষমতা তুলে দিতে চাই। এবারে আর একটা মজার কথা আল্লাহ বলেছেন ওয়ানুরিয়া ফিরাউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা মিনহুম মা কানু ইয়াহজারুন। আমি ফিরাউন, হামান, নমরুদ, যুগে যুগে যারা ফিরাউনের চরিত্র লালন করেছে, ফিরাউন, হাসিনা ফিরাউন, কৌয়াকাদের ফিরাউন, আরও তাদের যত ফিরাউন আছে, আমি সব ফিরাউনকে দেখিয়ে দিতে চাই মিনহুম মা কানু ইয়াহজারুন। তারা যেটা ভয় করছিল, যেটার আশঙ্কা করেছিল, আমি তাদেরকে সেটা এবারে চাক্ষুষ দেখাই দিতে চাই। কে বলেছেন? বোঝা গেল এরা যে গ্রেফতার হবে, এরা এদের শাস্তি তাদেরকে পেতেই হবে, এ কথা অঙ্গীকার করেছেন কে? কাউয়াকাদের সেজন্যই আশঙ্কা করেছিল যদি আমাদের ক্ষমতা ছেড়ে চলে যায় তাহলে কতজন লাশ পড়বে?
5 লক্ষ লাশ পড়বে, কারণ ওরা তো ওদের চরিত্রটাই বুঝে, মানুষকে সবাইকে ওরা সেটাই মনে করেছে। কিন্তু না, এদেশের তাওহীদি জনতা তোদের মতো হিংস্র নয়। কুকুরে কামড়ে পায়ে দিয়েছে বলে কুকুরের পায়ে কামড় দেওয়ার চরিত্র দেশের তাওহীদি জনতার নয়। সেজন্য বাংলার জনগণ সুযোগ পাওয়া সত্ত্বেও তোমাদের 5 লক্ষ নয় 50 লক্ষকে ভ্যানিশ করে দেওয়ার ক্ষমতা পাওয়া সত্ত্বেও আল্লাহর নবী যেদিন মক্কা বিজয় করেছিলেন সেদিন তিনি মক্কার লোকদের জিজ্ঞেস করলেন, হে মক্কার লোকেরা, আজকে তোমরা আমার থেকে কেমন ব্যবহার আশা করছো? 10,000 তরবারি এবারে ইশারার অপেক্ষায়, একটু হুকুম দিলে মক্কার লোকদের গর্দানটা উড়ে যায়। আল্লাহর নবী সেদিন বলেছিলেন, মক্কার লোকেরা শোনো, আজকে আমার সে কথাই মনে পড়ছে যে কথা আমার ভাই ইউসুফ আলাইহিস সালাম তার সেই অত্যাচারী নির্যাতনকারী ভাইদের হাতের মুঠোর ভিতরে পাওয়ার পরে বলেছিলেন। তাদেরকে সেদিন বলেছিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে তোমাদের বিরুদ্ধে আমার কোনো ক্ষোভ নেই, তোমাদের বিরুদ্ধে আমার কোনো প্রতিশোধ নেওয়ার ইচ্ছা নেই। লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে আমি তোমাদের ক্ষমা করে দিচ্ছি। যাহাবু আনতুমুত তুলাকা, যাও তোমরা সকলে আমাদের সাধারণ মুক্ত, তোমাদেরকে মুক্তি দিয়ে দিলাম। এদেশের জনগণ যদি বাংলাদেশের সেই জালেম ফ্যাসিস্ট হাসিনার সৈনিকেরা যারা খুনের সাথে জড়িত নও, যারা অতি উৎসাহী হয়ে আমার ছাত্র ভাইদের বুকে গুলি করো নাই, ওপেন তওবা করো, ক্ষমা চাও। তোমাদের নেত্রী পালিয়ে গেছে ভীতু। আমি বলি, একটা মুরগির বাচ্চাও যদি কেউ ধরতে যায়, মুরগি আপ্রাণ চেষ্টা করে সেই বাচ্চাকে রক্ষা করার জন্য। একটা ইতর প্রাণী কুকুরের বাচ্চা যদি কেউ ধরতে চায়, কুকুর তার সর্বশক্তি দিয়ে নিজের বাচ্চাকে আগলে রাখে। কিন্তু তোমাদের নেত্রী তোমাদেরকে ফেলে রেখে, নির্যাতনের মুখে ফেলে রেখে, বিপদে ফেলে রেখে নিজের বোনকে নিয়ে পালিয়ে গেছে। তোমাদেরকে বলেও যান নাই তওবা করো, কাপুরুষ ভীতু নেতৃত্ব ছেড়ে দিয়ে ইসলামের ছায়াতলে চলে আসো। ইসলাম তোমাদের তওবার আহ্বান জানাচ্ছে। ভাইরা আমার, এবারে আমি আপনাদের বলবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের এই নিয়ামত দিয়েছেন ঐক্যবদ্ধ থাকার কারণে। তোমাদের সেই ঐক্যবদ্ধ শক্তিকে ভেঙে দেওয়ার জন্য চক্রান্ত চলছে। মাঝে মধ্যে উকি দিয়ে দেখে, চট করে ঢুকে পড়ব। এটা কেন বলে জানেন? পরিবেশ তৈরি হয়েছে কিনা। যদি ঐক্যবদ্ধ থাকতে পারেন, মনে রাখবেন আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার উমরা করার জন্য মক্কার কাছে আসলেন। হুদায়বিয়া পর্যন্ত আসার পরে বাধা প্রাপ্ত হলেন। ওসমানকে মক্কায় পাঠালেন, যাও মক্কার লোকদেরকে বুঝাও আমরা উমরা করতে এসেছি, যুদ্ধ করতে আসি নাই। আমরা ইহরামের কাপড় পরিধান করেছি, অস্ত্র সাথে আনি নাই। মক্কার লোকেরা দেখলো এই তো মোক্ষম সুযোগ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে এবং তার সঙ্গে 1400 সাহাবী, এই লোকগুলোকে অতর্কিত হামলা করে শেষ করে দিতে পারলে আমাদের আর কোনো ঝামেলা থাকবে না। কিন্তু একটু ভয়ও ছিল। খুব ভালো করে শুনুন, একটা গুজব ছড়িয়ে দিল ওসমানকে হত্যা করা হয়েছে। এটা দিয়ে পরীক্ষা করলো যে বাংলার জনগণের ঐক্যবদ্ধ শক্তি ধ্বংস করতে পেরেছে কিনা, সাহাবীদের ঐক্যবদ্ধ শক্তি কেমন আছে। আল্লাহর নবীর তাবুতে যখন এই খবর ছড়িয়ে পড়ল ওসমানকে হত্যা করা হয়েছে, আল্লাহর নবী তাবুর থেকে বের হয়ে আসলেন, জোরে ডাক দিলেন, ওহে সাহাবারা, ইয়া সাহাবা শাজারা, ওহে গাছের নিচে অবস্থানকারী সাহাবীরা, আমার কাছে খবর এসেছে আমার ওসমানকে হত্যা করা হয়েছে। আমি হাত বিছিয়ে দিলাম, আমার হাতের উপরে হাত রেখে অঙ্গীকার করো, ওয়াদা করো, প্রতিশ্রুতি দাও, হয়তো ওসমান হত্যার বদলা নিতে গিয়ে মক্কা বিজয় করে ছাড়ব, নতুবা সকলে শহীদ হয়ে যাব, একটা লোক মদিনায় ফিরে যাব না। কে কে তৈরি আছো? হাত রাখো।
1400 সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর হাতে হাত রেখে বায়াত করলেন। এক পর্যায়ে আল্লাহর নবী নিজের বাম হাতটাকে ডান হাতের উপর রেখে বলছেন, এটা ওসমানের হাত, যাতে ওসমান এই বায়াত থেকে বঞ্চিত না হন। বায়াত হয়ে গেল। সাহাবায়ে কেরাম এবারে কবিতা পড়তে লাগলেন, নাহানুল্লাযীনা বায়াউ মুহাম্মাদা আলাল জিহাদি মা বাকিনা আবাদা। আমরা সে জাতি যারা আল্লাহর নবীর হাতের উপরে হাত রেখে বায়াত করেছি, অঙ্গীকার করেছি, ওয়াদাবদ্ধ হয়েছি। আমরা হয়তো ওসমান হত্যার বদলা নিতে গিয়ে মক্কা বিজয় করে ছাড়ব, নতুবা সকলে শহীদ হয়ে যাব, একটা লোক মদিনায় ফিরে যাব না। এই খবর যখন মক্কায় ছড়িয়ে পড়ল, মক্কার কাফেরদের হৃৎপিণ্ডে কম্পন শুরু হয়ে গেল। এবারে তারা ওসমানকে সঙ্গে এনে বলল, না না, ওসমানকে হত্যা করা হয় নাই, আমরা মেহমানদারি করছিলাম, চুক্তি করার জন্য আমরা তৈরি হয়েছি। সেই সময় যেই চুক্তি হয়েছিল, ইতিহাস তাকে বলে হুদাইবিয়ার সন্ধি। আমি তোমাদের বলতে চাই, ওই যে শোনো মাঝে মধ্যে ভিডিও রেকর্ড অডিওর বক্তব্য দেয়, চট করে ঢুকে পড়বো, এটা তোমাদের পরীক্ষা করছে এখন ঐক্যবদ্ধ আছো কিনা তোমরা জানিয়ে দাও। হ্যাঁ, তুমি চট করে ঢুকে পড়ো, আমরা অপেক্ষায় আছি। তুমি এদেশের তাওহীদি জনতাকে শাপলা চত্বরে রাতের অন্ধকারে বাতি বন্ধ করে দিয়ে গণহত্যা চালিয়েছ। এদেশের জনগণ অপেক্ষা করছে তুমি কখন চট করে ঢুকে পড়বে। শাপলা হত্যার বিচার করতে গিয়ে তোমাকে ফাঁসিতে ঝুলাবার জন্য এদেশের তাওহীদি জনতা অপেক্ষায় রয়েছে। তুমি চট করে ঢুকে পড়ো। বিডিআর বিদ্রোহের নামে বিডিআর জওয়ানদেরকে, সেনা অফিসারদেরকে হত্যা করেছ। এদেশের জনগণ তোমার অপেক্ষায় রয়েছে, তুমি কখন চট করে ঢুকে পড়বে। তোমার চট করে ঢুকে পড়ার সঙ্গে সঙ্গে এদেশের তাওহীদি জনতা, এদেশের বিডিআর এবং সেনাবাহিনীর লোকেরা তোমার সেই বিডিআর হত্যার বিচার করতে গিয়ে ফাঁসিতে ঝুলিয়ে রাখার জন্য প্রস্তুত রয়েছে। তুমি চট করে ঢুকে পড়বে। তোমার অবৈধ স্বামী নরেন্দ্র মোদীকে, কসাইকে বাংলাদেশে আনার জন্য ব্রাহ্মণবাড়িয়াতে এবং সেই হাটহাজারীতে ছাত্র জনতার রক্তে রঞ্জিত করেছ। আমরা অপেক্ষায় আছি, তুমি চট করে ঢুকে পড়বে কখন। তোমাকে সেই ব্রাহ্মণবাড়িয়ার হাটহাজারী হত্যার বিচার করতে গিয়ে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে তোমার বিচার করার জন্য হাটহাজারীর জনগণ, ব্রাহ্মণবাড়িয়ার জনগণ অপেক্ষা করছে। তুমি চট করে ঢুকে পড়ো। জুলাই আগস্টে আবু সাঈদের নিরস্ত্র সম্প্রসারিত বুকের উপরে গুলি করে এদেশের তাওহীদি জনতার বুকে গুলি করেছ। এদেশের কচি কচি বাচ্চাদের বুক তুমি বুলেটে দিয়ে ঝাঁঝরা করে দিয়েছ। তোমার রক্ত পিপাসা মিটে নাই, আরো হত্যার জন্য প্রস্তুত ছিলে। এখনো পর্যন্ত সেই কচি বাচ্চাগুলো হাসপাতালের বেডে, কারো চোখ নেই, কারো হাত নেই, কারো পা নেই, কাতরাচ্ছে। ও আমার তাওহীদি জনতা, যারা সেই ফ্যাসিস্ট হাসিনাকে এবং তার দলকে আবার ক্ষমতায় বসাতে চায়, নির্বাসিত করতে চায়, আমি বলতে চাই, যদি প্রয়োজন হয় জুলাই আগস্টের মতো আরেকটা সংগ্রাম করার জন্য, বুকের তাজা তাজা রক্ত ঢেলে দেওয়ার জন্য প্রস্তুত থাকবে ইনশাআল্লাহ। সর্বশেষ কথা, জুমার খুতবার সময় হয়ে গেছে। মনে রাখতে হবে, আমাদের দেশে বিভিন্ন দল মত থাকবে, আছে। দুশমনরা সেই সুযোগ নিবে। আমি আপনাদের একটা ইতিহাসের কথা বলি। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে যুদ্ধ চলছিল। তৎকালীন সুপার পাওয়ার রোম সম্রাট এই সুযোগটা নেওয়ার চেষ্টা করলো। আমিরে মুআবিয়াকে চিঠি লিখলো, আমিরে মুআবিয়া, আমরা জানতে পেরেছি
তোমার খলিফা তোমার প্রতি অসন্তুষ্ট, তোমার প্রতি অত্যাচার করছে, বেইনসাফি করছে, তোমার সঙ্গে বৈষম্য করছে, তুমি যদি প্রস্তুত থাকো, রোম সম্রাট তার সর্বশক্তি দিয়ে তোমার পাশে দাঁড়াবার জন্য প্রস্তুত। আমির মুআবিয়া বুঝতে পারলেন সে তো আর শেখ মুজিব না, পাকিস্তানকে ভাঙ্গার জন্য ইন্ডিয়া তাকে প্রস্তাব করেছিল। আমির মুআবিয়া বুঝতে পারলো আমার সঙ্গে আলীর যুদ্ধ হচ্ছে, এই সুযোগ নিয়ে মুসলিম ভূখণ্ডের দিকে ওরা আগাতে চায়, আমাদের অনৈক্যের সুযোগ নিয়ে মুসলিম ভূমিকে বিভক্ত করে দিতে চায়, ধ্বংস করতে চায়, এই সুযোগ তাদের দেওয়া যাবে না। তিনি পত্র লেখলেন, রোম সম্রাটকে চিঠি লিখলেন, ইয়া কালবার রোম, ওহে রোমের কুত্তা, আমার আমিরের সঙ্গে যুদ্ধ চলছে, এই সুযোগ নিয়ে যদি মুসলিম ভূখণ্ডের দিকে একটা পা বাড়াও, জেনে রাখবি আলীর পক্ষে যুদ্ধ করতে গিয়ে প্রথম যেই লোকটা জীবন দেবে সেই লোকটা আর কেউ নয়, সে হচ্ছে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। দুশমন বুঝতে পারলো এই মুসলিমরা নিজেরা যুদ্ধ করলেও দুশমনের বেলায় ঐক্যবদ্ধ, ঠিক কিনা? ও মুসলিম, তোমাদের মনে রাখতে হবে বাংলাদেশের জনগণের ভিতরে বিভিন্ন দল মত থাকতে পারে, ধর্মীয়ভাবে, রাজনৈতিকভাবে, কিন্তু মনে রাখতে হবে যদি ইন্ডিয়ার কোনো দালাল বাংলার দিকে চোখ তাকায়, যদি ইন্ডিয়ার কোনো দালাল বাংলার দিকে এক পা বাড়ায়, সে পা ভেঙে দিতে হবে। যদি দেশের দিকে চোখ তুলে তাকায়, সে চোখ উপড়ে ফেলতে হবে। যদি বাংলার দিকে একটা হাত বাড়ায়, সে হাত ভেঙে দিতে হবে। সেজন্য প্রয়োজনে দল মত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তৈরি থাকবে কিনা ইনশাআল্লাহ? জেনে রাখো, যখন সাইদি সাহেবকে গ্রেফতার করা হয়েছিল, সেই সময়ে যদি এদেশের তাওহীদি জনতা জামাতের সঙ্গে ভিন্ন মত থাকতেই পারে, কিন্তু সাইদি সাহেব একজন আলেম, এদেশের তাফসীর মাহফিলের রূপকার ছিলেন। তাকে যখন গ্রেফতার করা হলো, তখন যদি দলমত নির্বিশেষে সকলে ঐক্যবদ্ধভাবে মাঠে নামতো, তাহলে আমার মনে হয় পরবর্তীতে মামুনুল হক সাহেবকে জেলে যেতে হতো না। পরবর্তীতে হেফাজতের নেতাদেরকে মুরগির বাচ্চার মতো জেলে ঢুকাতে পারতো না। জসিমউদ্দিন রহমানীকে জঙ্গি বানিয়ে 1 যুগ পর্যন্ত বন্দী রাখতে পারতো না। সুযোগ নিয়েছে আমাদের অনৈক্যের, এবার সময় হয়েছে সব অনৈক্য ভুলে গিয়ে, দলমত ভুলে গিয়ে, জুলাই আগস্টে যেরকম ভাবে ছাত্র জনতার সঙ্গে ঐক্যবদ্ধ হয়েছিলে, ইনশাআল্লাহ আবার যদি প্রয়োজন হয় সেই রকম ভাবে দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ ভাবে আবার মাঠে নামার জন্য প্রস্তুত আছো কিনা? আমাদের কাছে ছাত্র নেতা হাসানাত ভাইকে একটু দাঁড়ান, এনে বক্তব্য রাখবেন নাকি আপনি? আলহামদুলিল্লাহ, এনারা আছেন আমাদের এই যুগের গর্ব। এই ছাত্রগুলো আমাদের এই যুগের গর্ব। ও বাড়ি এখানেই না? এটা আপনাদের তো আরো বড় গর্বের বিষয়। এরা শুধু দেবিদ্বারের নয়, এরা গোটা বাংলার গর্ব। আবু সাইদ শুধুমাত্র রংপুরের নয়, এদেশের ইতিহাসের অংশ। বাংলার প্রত্যেকটা তাওহীদি জনতার ইমানের চেতনা। সুতরাং মনে রাখতে হবে, कत्ल हुसैन दर हकीकत मर्ग यजीद है, इस्लाम जिंदा होता है हर करबला के बाद। यजीद हुसैनকে হত্যা করেছিল ঠিকই, কিন্তু কারবালার ময়দানে হুসাইন শহীদ হয় নাই, মৃত্যু হয় নাই। মৃত্যু হয়েছিল কার? জুলাই আগস্টে হাসিনা ছাত্র জনতাকে হত্যা করেছে, গুলি করেছে। ছাত্র জনতা মরে নাই, আবু সাইদ মরে নাই, হাসিনার মরণ হয়েছে। বাংলার ইতিহাস থেকে অপমানিত হয়ে লাঞ্ছিত হয়ে বিদায় হয়েছে। তোমাদের সেই ঐক্যবদ্ধতাকে আহ্বান জানিয়ে আজকে আমি এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। Islamic Tone 24 in charge of the ghetto.